যদি জান্নাতের পথে যদি বাধা হয়, সেটা আমার পিতা হোক, আমি পিতাকে সরাই দিয়ে আমি জান্নাতে যাব। সেটা আমার পিতা হোক। পিতা ছিলেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন কে? কথা বলে না। আজর। বলেন তো দেখি, আজর যখন জান্নাতের বাধা হলো ইব্রাহিমের, তখন পিতাকে ত্যাগ করলেন 1 ঘন্টা পরে, না 1 দিন পরে, না 1 মাস পরে? কখন ত্যাগ করলেন? কথা বোঝেননি? জি, আজরকে যখন জাহান্নামের বাধা হয়ে গেল, জান্নাতের বাধা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের, তখন পিতাকে যখন তখন বাধা বাদ দিয়ে দিলেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জান্নাতের বাধা যে হবে, যখন হবে, তখনই তাকে সেটেল করতে হবে, তার সাথে কোনো সম্পর্ক নাই। অপরদিকে ছেলে জান্নাতের বাধা হলো ইনান। নূহ আলাইহিস সালামের ছেলে ইনান জান্নাতের বাধা হলো, তালাক দিয়ে দিলেন কতক্ষণ পরে? যখন বাধা তখনই তালাক, তার সাথে সম্পর্ক নাই। অপরদিকে স্বামী জান্নাতের বাধা হলো কে? হ্যাঁ, আসিয়া আলাইহিস সালাম। ফিরাউন জান্নাতের বাধা সৃষ্টি করলো, ফিরাউনকে তালাক দিয়ে দিলেন যখন তখন। এরপরে স্ত্রী স্বামীর জান্নাতের বাধা হলো, নাম কি? লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল মুশরিকা। কি ছিল? মুশরিকা। জান্নাতের যখন বাধা হয়ে গেল, যখন তখন এই জান্নাতের বাধা হওয়ার কারণে যখন তখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। প্রাণপ্রিয় বুঝতে, তাহলে ছেলে, বাপ, স্বামী, স্ত্রী, বাদ থাকলো কেউ? কথা বলেন। নেতাগোতা তো পরের কথা। আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার বাপ, এইগুলো তো আপন। 4 জন তো আপন ব্যক্তি। তাহলে আপন ব্যক্তিগুলো নবী আলাইহিস সালামকে যখন তখন বাদ দিয়েছিলেন, আমরাও কি পারবো না যখন তখন বাদ দিতে? পারবো না ইনশাআল্লাহ। কারণ দিন হলো এই দিন, আপনি মিলাই নেন। দিন হলো মান রব্বুকা মান দীনুকা। দুনিয়ায় দিন, কবরেও মান দীনুকা। তোমার দিনকে আমরা কি বলবো? কলিমুল্লাহর দিন না সলিমুল্লাহর দিন? আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলামের পথে ইসলাম না মানার কারণে আমরা কিন্তু ওই দিন জবাব দিতে পারবো না। এরপরে দেখেন, ওখানেও দিন, এরপরও আমরা আরো এক জায়গায় দিন। আমরা বলি রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও। এখানেও